এই আমরা যারা নগর বাড়ির মানুষ তারা কিন্তু চড়চড়ি খেতে ভীষণ পছন্দ করি, অথচ আমি বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি চড়চড়ি শব্দটার সাথেই অনেকে পরিচিত না। হ্যাঁ, অঞ্চল বিশেষে খাওয়া দাওয়ার ধরনটাও আলাদা, আমিও কিন্তু খাওয়ার ধরন কিছুটা পরিবর্তন করেছি। এই যে ছোট ছোট মাছগুলো দেখছেন, এগুলো দিয়ে যে চড়চড়ি বা ঝোল যেটাই রান্না করব, আমরা নগর বাড়ির মানুষ একটু হালকা ভেজে অথবা একটু কষিয়ে মাখিয়ে রান্না করে খেতে কিন্তু খুব পছন্দ করি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই ভেজে খেতে পছন্দ করে। এই যে ছোট ছোট কাচকি গুঁড়োগুলো, সেটাও ভেজে খেতে হবে। তবে মিস্টার এসকে আমার রান্নার উপর ভীষণ কনফিডেন্স পায়, আমি যেভাবেই রান্না করি খুব একটা আপত্তি করে না। আমি ভাবলাম যে যেটা পছন্দ করে তাকে সেই স্বাদটাই দেওয়া উচিত। তো আমরা যারা পাবনাবাসী নগরবাড়িবাসী আছি তারাও একটু জেনে নেই দুই অঞ্চলের রান্নাকে এক করার উপায়। আমার রান্নার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার প্রতিটি রান্নাতেই আছে অল্প তেল মশলা দিয়ে খুব সফট একটা কালার আসবে, সেরকমটাই আমি পছন্দ করি। মিস্টার এসকে তো ফরিদপুরের লোক, আর তার অঞ্চলের রান্নাটা একটু মশলাপাতি বেশি থাকবে, বাটা ঘষা থাকবে, আর ঝোলটা একটু ঘন হবে। যাই হোক, সেই খাবারটা আমি আবার খুব একটা পছন্দ করি না। মাছ ভেজে মাছের কাঁচা গন্ধ তো দূর করে দিয়েছি, আর এই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, এটা আমার বেলকুনিতেই থাকে। সবকিছু মিলিয়ে আমি আমার মতো করে রান্না করেছি, আর রান্নাটা যাতে তার মুখরোচক হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখি। ফরিদপুর জেলার ফুলেশ্বরী নদীর কাছেই আমার শ্বশুর বাড়ি। তো ফুলেশ্বরী নদী এবং আশেপাশের বিলের মাছ এগুলো, এটা দিয়ে এই রান্নাটা হয়ে গেল। বেশ কিছুদিন হলো কন্টেন্ট তৈরি করতে এসে দেখি মেয়েরা শুধু বলে মেয়েরা অ্যাডজাস্ট করে, বিয়ের পরে তাদের সব কিছু বিসর্জন দিতে হয়। কিন্তু চিন্তা করে দেখুন, একটা মেয়ে তার বাবার বাড়িতে যেরকম রান্না করে শ্বশুর বাড়িতে এসে কিন্তু সেরকমটাই বেশি করে। একটু চেঞ্জ হতে হয়, তবে পুরোটা কিন্তু মেয়েরা চেঞ্জ হয় না। তারপরে ধরুন ঘর গোছানো, ঘরের আলমারিতে জামা কাপড় রাখা, যেখানেই বলুন না কেন মেয়েদের তদারকি বেশি থাকে। তো সেখানে ছেলেরা কিন্তু অনেক অ্যাডজাস্ট করে। তারপরে যে সে জব করে বা যেভাবেই উপার্জন করুক, সেখানে কিন্তু সে খুব একটা বিরতি নিতেই পারে না। মেয়েরা তাও ছুটি কাটায়, কিন্তু অধিকাংশ ছেলেরা জীবিকার পিছে বেশি ছোটে। তো অ্যাডজাস্টমেন্ট কিন্তু সবারই করতে হয়। খাবার থেকে শুরু করে সংসারের খুঁটিনাটি আমরা পাবনা ফরিদপুর এভাবেই অ্যাডজাস্ট করে চলছি। আমার মনে হয় সবাইকে এভাবে চলতে হয়। এ বিষয়ে আপনাদের মতামত জানালে ভীষণ খুশি হব। ভালো থাকবেন সবাই।